নতুন কিছু রান্না করার জন্য আমাদেরকে অনেকটা সময় অতিবাহিত করতে হয়। আগে থেকে পরিকল্পনাভাবে না উপকরণগুলি সংগ্রহ করে না রাখলে আর সময় তো অবশ্যই লাগে। তো সব কিছুই সামলে আমি আজকে তুলি করলাম একটা নতুন রেসিপি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলাটা শুরু হলো একটু অন্যভাবে। আজকে বেলের পানা করেছি, জানো তো, বেলের শরবতটা এত সুন্দর হয়েছে খেতে। আমরা তো খেয়েছি দুজনে, তাছাড়াও আমার বাপের বাড়িতে মা আর বাবাকে অবশ্যই দিয়ে এসেছি। আর সকালবেলাতে জানো কিরম আমরা ফুল তুলি, সকালবেলা কত ফুল যে তুললাম। আর আমার মিন্টুলি সোনা পাপসুপুর বসে বসে ঝিমোচ্ছিল, ওর আর কি চিন্তা, খাওয়া হয়ে গেছে। আজকে সকালবেলাটা বেশ খুশি খুশি লাগে। পাশের বাড়ি কাকু এসে নিজেদের গাছের লেবু দিয়ে গেল, আর এত সুন্দর লেবুগুলো না, যদিও আমি লেবু প্রতিদিন খাই না, তা হলেও দেখলেই যেন মন ভরে যায়। কি যদি গাছ থেকে পেড়ে লেবু দেয় তাহলে যেন একটা অন্য ফিলিং হয়। আরও যদি নিজেদের গাছে যদি হতো তাহলে আর দেখতে হতো না। তো যাকগে বন্ধুরা, এবার দেখো আজকে আমি নতুন একটা রেসিপি করছি আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। কাঁচকলার কোপ্তাকারি আমি আমার মতো করে বানাচ্ছি, আর এটা খেতে না দারুণ হয়েছিল। প্রথমে তো দেখলে কাঁচকলাটা সেদ্ধ করতে দিলাম, আর ওই যে মশলাটা করেছি ওটা হচ্ছে কাজু, জিরে, ধনে, তারপরে শুকনো লঙ্কা, টমেটো, আদা, সম্পূর্ণ নিরামিষ সব। ওর মধ্যে আমি আবার গরম মশলার দালচিনি দিয়েছিলাম। তো সম্পূর্ণ ভেজে নিয়ে ওটাকে বেটে নিতে হবে। আর কাঁচকলাটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। জিরে, তার অল্প একটু দিলাম গরম মশলা গুঁড়ো, হলুদ, নুন, আর একটা মশলা বানিয়ে রেখেছিলাম জিরে, ধনে, মৌরি, তেজপাতা দিয়ে একটা গুঁড়ো মশলা, সেটা দিয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা অবশ্যই দিয়ে এবার কাঁচকলা সেদ্ধটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিলে মশলাগুলো ভেতরে ঢুকে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো হবে। তারপরে কিছুক্ষণ মাখার পর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। আর অবশ্যই এর মধ্যে আমি আমার টেস্টে কাঁচকলার কোপ্তাটাকে অন্য মাত্রায় আনার জন্য কিশমিশ দিলাম। দেখলে তো অনেকে দেয় না, কিন্তু আমার মনে হলো একটু কিশমিশ দিলে খেতে ভালো হবে। তারপরে চালের গুঁড়ো একটু দিয়েছিলাম আর বেসন দিয়েছিলাম। বেসন তো অবশ্যই দিতে হবে, না হলে কোটটা হবে না। তারপরে চ্যাপটা চ্যাপটা করে কিরমভাবে ভেজে নিলাম, দেখলে তো। ভাজা হয়ে যাওয়ার পর একটা বাটিতে রেখে দিলাম। আর মশলা করে রেখেছি যেটা ভেজেছিলাম আর কি, সেই মশলাটা বানিয়ে রেখেছিলাম। এবার তেলের মধ্যে একটুখানি জিরে, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা একটুখানি দিয়ে দিলাম উপর থেকে। কাঁচা লঙ্কা দিলে ঝোলে একটা আলাদা টেস্ট আসবে। তারপরে ভালো করে এটাকে কষিয়ে নিলাম, যত কষাবো তত সুন্দর টেস্ট হবে। এবার তারপরে একটুখানি ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দিলাম, যাতে বড়ার ঝোলটা ঢুকবে এবং এটা টেস্ট হবে। তো এই হলো বন্ধুরা। তারপরে নামানোর আগে গরম মশলা ছড়িয়ে দিলাম। কেমন হলো বলো তো আজকে।